আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে আমরা একটি সম্পূর্ণ ব্যবহৃত রেডি ফ্ল্যাট দেখাচ্ছি, যেটির আয়তন 1360 বর্গফুট, 3টি বেড, 3টি বাথ, 2টি বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন। এই মুহূর্তে আমি রয়েছি বিশাল ড্রয়িং রুমে, এবং এই ড্রয়িং রুমে সম্পূর্ণ একটি কমপ্লিট টিভি ক্যাবিনেট করা, লেটেস্ট এসপিএল বোর্ড দিয়ে এই টিভি ক্যাবিনেটটি করা। আমাদের পুরোটা ড্রয়িং রুমের উপরে একটি ফল সিলিং কমপ্লিট করানো আছে, এবং আমি যদি ড্রয়িং রুমের পাশেই খুব সুন্দর ওপেন ডাইনিং স্পেস, ড্রয়িং রুমের পাশে হলো ডাইনিং স্পেস। আমরা চাইলে এখানে পর্দা দিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল ড্রয়িং ডাইনিং আলাদা করে নিতে পারি, আর যদি আমরা ওপেন রাখতে চাই তাহলে রাখতে পারবো। সোজা ঠিক বরাবর চলে আসলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের পাল্লাগুলো পার্টেক্সের ডিজাইন পাল্লা, এবং পুরো মাস্টার বেডরুমে আমাদের ইন্টেরিয়ার ডিজাইন ক্যাবিনেট করা, একটি দৃষ্টিনন্দিত ডিজাইন করা। টোটাল এই ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো একটি ফ্ল্যাটে যতটুকু মানুষের প্রয়োজন হয় নিত্য নৈমিত্য জিনিসপত্র রাখা, কাপড় চোপড় রাখা, একটি ডিজাইন ক্যাবিনেট রয়েছে। এই পাশে রয়েছে বেশ কিছু অর্নামেন্টস রাখার জন্য আরেকটি ক্যাবিনেট, ছোট ক্যাবিনেট, এটা কলামের সাথে সমন্বয় করে করা। এই পাশে রয়েছে আরেকটি গ্লাস ক্যাবিনেট, যেখানে বিবিধ বিশেষ করে মহিলাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখার জন্য সেটাও করা আছে। তো এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে রয়েছে বারান্দা, সুবিশাল বারান্দা, এবং এই পাশে বেশ জায়গা ছেড়ে আমাদের দুইটা বিল্ডিং করা, যেখানে বেশ আলো বাতাসের কোনো সমস্যা দেখা দেয় না। মাস্টার বেডরুমের সাথে আমরা যদি দেখি তাহলে টয়লেটটি, যেটা মাস্টার বেডরুম, মাস্টার বাথটাও খুব সুসজ্জিত একটা মাস্টার বাথ, যেখানে বাথটাব না থাকলেও অলমোস্ট বাথটাবের মতো করে ইউজ করার মতন সেই ব্যবস্থাটা করা হয়েছে। সম্পূর্ণ ফ্লোর টাইলসটা 32x32 চায়নার টাইলস আমরা দেখছি, যেটা দীর্ঘ সময় ব্যবহার করলেও একদম চায়নার টাইলসের কারণে উডেন ডিজাইনটা অত্যন্ত চমৎকার লাগছে। আমরা চলে আসি আমাদের কমন বাথে। এটা হলো কমন বাথ, ড্রয়িং ডাইনিংয়ের সাথে কমন বাথ, একটি চাইনিজ আধুনিক বেসিন লাগানো রয়েছে। এটা কমন বাথ এবং সম্পূর্ণ চাইনিজ স্টাইল, একটি চাইনিজ অত্যন্ত নান্দনিক একটা বেসিন লাগানো এখানে। এই টাইলসগুলো স্পেনের একটা টাইলস, এটা স্টোনের টাইলস বলা যাবে না, এটা স্টোন টাইলস দিয়ে এই ডিজাইনটা বেসিনের সামনে পুরোটা করা। এটা একটা কমন বেড। মজার বিষয় হলো, যেহেতু এই ফ্ল্যাটটি ব্যবহৃত ছিল কিছু সময়, দুইটি রুমে, মাস্টার বেডরুম এবং কমন রুমে দুটি এসি এখানে রয়েছে, এগুলো সহই সম্পূর্ণ বিক্রি। আমরা যদি ডাইনিং রুমের পাশে আমাদের প্লেট বাসন রাখার জন্য যে আমরা স্টেশন ওয়াগনটা বলি, এটা সেগুন কাঠ দিয়ে করা, সম্পূর্ণ সেগুন কাঠের পুরোটা কাজ, এবং ভিতরে গ্লাস দিয়ে করা, এবং নিচের যে আমরা যদি অন্যান্য জিনিসপত্র রাখার জন্য পুরোটা সেগুন কাঠে করা। আমরা একটু কিচেন রুমটা দেখি। এই রুমের সাথে আমাদের কিচেনের সাথে এই বারান্দাটা আছে, আবার সেম বারান্দাটা আমাদের চিলড্রেন বেডরুম থেকে আমরা আসতে পারবো। আমরা যদি একটু কিচেন রুমটা দেখাই, কিচেন রুমটা এসপিএল বোর্ড দিয়ে করা, আধুনিক ডিজাইনে সম্পূর্ণ। আমরা যদি এইভাবে দেখাই, এখানে কোনো হ্যান্ডেল এখন থাকে না, এসপিএল বোর্ডের সাথে আধুনিক ডিজাইনের হ্যান্ডেলগুলো করা। এবং জাস্ট আমি একটু দেখাই, এই টোটাল অপশনটাই এই এসপিএল বোর্ডের ডিজাইনটা হ্যান্ডেলের। কিচেনে মার্বেল করা, মার্বেল দিয়ে ডিজাইন করা, এবং গরম পানি ঠান্ডা পানির লাইন অবধি করা, এবং সুন্দর একটা আধুনিক সুসজ্জিত কিচেন রুম, এবং কিচেন রুমে সেগুন কাঠের পাল্লা দেওয়া। আমরা চলে যাব চিলড্রেন বেডরুমে। চিলড্রেন বেডরুমটা হলো, এটাও ঠিক যদি আমরা বলি পার্টেক্সের ডিজাইন বোর্ড দিয়ে করা, প্রত্যেকটা সুইচ সকেট চাইনিজ আধুনিক ডিজাইন করা, এবং এই চিলড্রেন বেডের সাথে আমরা এই বারান্দা যেতে পারছি। এই বারান্দাটা আমরা আবার কিচেন রুমেও বেরোতে পারছি, অর্থাৎ এই রুম, এটাকে মাস্টার বেডের সময় ব্যবহার করা যায়, ওটাকেও ব্যবহার করা যায়। আমরা এখানে আছে অ্যাটাচ একটি টয়লেট, কিচেন চিলড্রেন বেডরুমের সাথে আর টয়লেট। টোটাল ফ্ল্যাটটিতে ইন্টেরিয়ার ডিজাইন এবং উডেন ডিজাইনের একটা সমন্বয় টাইলস করাতে ফ্ল্যাটটি
সত্যি নান্দনিক একটি ফ্ল্যাট। আমি যদি টাইলসগুলোকে আবার দেখাই, চাইনিজ টাইলসের উডেন টাইলস দিয়ে একটি নান্দনিক ডিজাইন করা। এবং আমি যদি এই ইন্টেরিয়ারকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে ইন্টেরিয়ারের যে উপরের সিলিংয়ে আমরা যদি গরুর গাড়ির চাকার মতো করে ডিজাইন করা হুবাহুব, সেখান থেকে আমাদের টাইলসেও সেই ডিজাইনের সমন্বয়টা রাখা হয়েছে। তাহলে আমরা ওখানে একটা ঝাড়বাতি লাগাবো, যারা থাকবেন সাথে সাথে এই ফিলটা পাওয়া যাবে। তো এখানে আমাদের ঢুকতেই যদি আমরা অ্যান্টিটা দেখি, একটি সুন্দর আর্ট এখানে করা, আমরা বক পাখি দিয়ে একটা আর্ট করেছি এবং ঠিক সেম আমাদের গ্লাসেও ঠিক একটি ময়ূর আর্ট দিয়ে করা। বিশেষ করে ড্রয়িং ডাইনিংটা যেন একটু শৈল্পিক মনে হয় বাসায়। পুরোটা ডাইনিং রুমে আমাদের ফল সিলিং করানো রয়েছে এই ফ্ল্যাটে। ভবনে রয়েছে 4টি ফ্ল্যাট, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি। 4টি ফ্ল্যাটেরই ইন্ডিভিজুয়াল অলমোস্ট সেম সাইজের। এই পাশ হলো দক্ষিণ পাশ, এখানে এ পাশে উত্তর পাশ। আমাদের সামনে হলো রাস্তা, সামনের দিকে 2টা আর পেছনের সাইডে 2টা। এই হলো আমাদের টাইপ ডি। এখানে রয়েছে লিফট, এই পাশে হলো সিঁড়ি। বিশাল লবি, আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে বেশ ভালো স্পেস রেখে, এবং সিঁড়ির আমাদের যে র্যামগুলো অত্যন্ত স্লপিংটা খুব সুন্দর আমাদের করা হয়েছে। আমি আছি আমাদের বড়বাগ টাওয়ারের ভবনের ছাদে। এই ভবনটা হলো 50 বড়বাগ, মিরপুর 2, ঢাকা। আমার পেছনে দেখতে পাচ্ছেন মণিপুর স্কুল বয়েজ শাখা, এবং ঠিক এ পাশে হলো মণিপুর স্কুল গার্লস শাখা। বয়েজ শাখাটা হলো একদম 60 ফিট, মিরপুর যে 60 ফিট আমরা দেখি, 60 ফিট রোডটির পাশে। 60 ফিটের মেইন রোডে হলো বয়েজ শাখা। 60 ফিট থেকে আমরা 3টে বাড়ি পরে, অর্থাৎ আমাদের 47 বড়বাগ জেড অয়েল আসাবমন, 48 বড়বাগ যেটা আমরা এখনো পেইন্ট করে নেই, জেড অয়েল ইব্রাহিম লজ। তারপরে আমার পাশে রয়েছে 49, এটা হলো 50 বড়বাগ। আর এই পাশে হলো শাইন পুকুর। আর আমরা যদি একটু সামনে থেকে দেখি, তাহলে ব্লু মার্কেটটি দেখতে পাচ্ছি। এই মার্কেটটির সামনে হলো স্টেডিয়াম। স্টেডিয়ামের লাইটটা শুধু এই ভবনের জন্য দেখা যায় না, অর্থাৎ এখান থেকে 200 গজ দূরত্বে হলো স্টেডিয়াম। আর আমরা যদি এখান থেকে দেখি, এটা গ্রামীণ ব্যাংক ভবন। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ ব্যাংক ভবনটি, অর্থাৎ আমরা ঠিক মিরপুর 2 নম্বর একদম সেন্ট্রাল পজিশনে এই বাসাটি রয়েছে। এবং আশেপাশে আমাদের হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন, আমাদের 2 নম্বর স্টেডিয়াম, মণিপুর স্কুল বয়েজ, মণিপুর স্কুল গার্লস, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, এখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এভরিথিং এখানে রয়েছে। এবং ঠিক আমার এই ডান পাশে আমি যদি তাকাই, তাহলে 10 নম্বর গোলচত্বর মেট্রো রেল, 2 নম্বর বাজার, তার পাশে 10 নম্বর গোলচত্বর মেট্রো রেল। ওভারঅল আমরা আমাদের লোকেশনটি শেয়ার করলাম। আমি রয়েছি বড়বাগ টাওয়ারের মূল ফটকে, মূল গেটে। এখানে ডান পাশে হলো 60 ফিট, 3টে বাড়ি পরে। আর আমার বাম পাশে রয়েছে শাইন পুকুরের মোড়। এই রাস্তাটি 20 ফিট রাস্তা, খুব রিসেন্ট এটা রাস্তাটি ভেঙে চড়া করা হয়েছে। এবং ঠিক আমার সামনে এখানে রয়েছে 60 ফিট। অল্প কিছু সময়ের মধ্যে রাস্তাটি কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি ভবনের মূল ফটকটা একটু দেখাই, তাহলে ভবনের মূল 3D ভিউটা আমাদের এটা হলো সামনে আমাদের 2টি ফ্ল্যাট আর পেছনে 2টি ফ্ল্যাট। এটা হলো 60 ফিট রোডটা, যেটা মিরপুরের বিখ্যাত 60 ফিট রোড। 60 ফিট রোড থেকে আমরা বলছি যে 3টা বাড়ি পরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, জেড অয়েল আসাবমন ইব্রাহিম লজ, 47, 48, 49, 50। এবং এই জাস্ট ডান পাশে হলো মণিপুর স্কুল, 60 ফিট মণিপুর স্কুলের বয়েজ শাখাটা। এবং আমাদের এই পাশে রয়েছে হলো 2 নম্বর মেইন রোডটা। তো ওভারঅল মিলে আমরা দেখছি রাস্তাঘাট অত্যন্ত চওড়া রাস্তা। এখান থেকে এই বাড়িটার পরেই হলো আমাদের বড়বাগ টাওয়ার। আমরা এই ফ্ল্যাটটি জরুরি ভিত্তিতে বিক্রি করতে চাচ্ছি। আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।